ফেলে দেওয়া জিনিসও যে মূল্যবান সম্পদে পরিণত হতে পারে তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন জয়পুরহাটের বেলতলী গ্রামের যুবক বেলাল মোল্লা। তিনি মুরগির ডিমের খোসা থেকে ক্যালসিয়াম সমৃদ্ধ পাউডার উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন। তার এই উদ্ভাবনী উদ্যোগ একদিকে যেমন পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখছে, তেমনি অন্যদিকে আর্থিকভাবে লাভবান হওয়ার পথও খুলে দিয়েছে। এটা আমি 2024 সাল থেকে শুরু করে এখন চালু করছি। এখন বর্তমান মোটামুটি বেচাকেনা ভালো হচ্ছে। নিজের বাড়িতে ছোট পরিসরে ডিমের খোসা থেকে পাউডার তৈরির পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। বেলাল মোল্লার তৈরি এই পাউডার উৎপাদন প্রক্রিয়াটি বেশ সহজ। প্রথমে বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট ও দোকান থেকে ডিমের খোসা সংগ্রহ করেন তিনি। এরপর সেগুলো ভালোভাবে পরিষ্কার করে শুকানো হয়। শুকানোর পর ডিমের খোসাগুলো মেশিনে গুঁড়ো করা হয় এবং সেগুলো আরও সূক্ষ্মভাবে প্রক্রিয়াজাত করে পাউডার তৈরি করা হয়। বেসরকারি এরা সমস্ত আমাকে সার্বিক সহযোগিতা করলো। ওনাদের সার্বিক সহযোগিতায় এই ডিমের খোসাটা আমি নিজে সংগ্রহ করে পরিষ্কার করার পর পাউডার তৈরি করতেছি। বেলাল মোল্লা জানান, তার উৎপাদিত ডিমের খোসার পাউডার বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। ডিমের খোসার পাউডার মোরগ মুরগির জন্য একটি পুষ্টিকর সম্পূরক খাদ্য। এটি তাদের হাড় মজবুত করে এবং ডিমের খোসা শক্ত করতে সাহায্য করে। এর পাউডার জমিতে সার হিসেবে ব্যবহার করা যায়, যা মাটির উর্বরতা শক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়াও এই পাউডার বিভিন্ন নির্মাণ কাজে, টুথপেস্ট তৈরিতে, এমনকি কিছু ঔষধ তৈরিতেও ব্যবহার করা যায়। বেলাল মোল্লার এই উদ্ভাবনী উদ্যোগ স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি এখন তার উৎপাদিত পাউডার দেশের বিভিন্ন প্রান্তের পোল্ট্রি ফার্মগুলোতে সরবরাহ করছেন। তার এই সফলতা দেখে এলাকার অনেক যুবকও অনুপ্রাণিত হচ্ছেন এবং এ ধরনের পরিবেশ বান্ধব উদ্যোগে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করছেন। আমি মৎস্যতে খামারে আমার খাবারের সঙ্গে এই ডিমের ডাস্ট ব্যবহার করি। আমার উপকার হচ্ছে। আবার আমি 10 বস্তা নেব ডিমের খোসা পরীক্ষামূলক ডাস্ট নিয়ে যায়। আমি কৃষিক্ষেত্রে ব্যবহার করে দেখব যে আসলে এটা ফলাফল কেমন। যদি ফলাফল ভালো হয় অবশ্যই আমি প্রচার করব। বেলাল মোল্লার এই উদ্যোগ শুধু তার নিজের জন্য নয়, বরং পুরো জয়পুরহাট জেলার জন্য একটি অনুপ্রেরণা। তার মতো আরও অনেক যুবক যদি পরিবেশ বান্ধব এবং উদ্ভাবনী কাজে এগিয়ে আসে, তবে তা দেশের অর্থনীতি এবং পরিবেশ উভয় ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে।